হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। তো সকালবেলায় উঠেই চা ছাড়া তো কিছুই চলে না। তো সকালবেলা উঠে একটু চা খেয়ে নিলাম। চাটা খাওয়ার পর আমি চলে গেছিলাম স্নানে। স্নান করে এসে আমি একটু ঠাকুরের পুজোও করে নিলাম, কারণ আমাকে পুজো করে তারপর খাওয়া দাওয়া করে তারপর আমাকে বেরোতে হবে। প্রত্যেক দিনের মতো আজও আমার দিনটা শুরু হলো পুজো দিয়ে। তো সর্বপ্রথম আমি পুজোই করে নিই, তারপরে গিয়ে আমি বেরোই কাজে। তারই একটু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আর অলমোস্ট সব কিছু সেরে আমি চলে গেলাম আমার কাজে। অবশ্য অনেকদিন থেকেই তোমাকে শেয়ার করছি যে এখনও পর্যন্ত আমাদের যে স্টোরটা হচ্ছে সেটা এখনও পর্যন্ত জাস্ট কমপ্লিট হয়নি। তো একটু একটু করে কাজ এগোচ্ছে। নববর্ষের দিন পুরো আই থিঙ্ক কমপ্লিট হয়ে যাবে, তখন তো অবশ্যই আমি তোমাদেরকে পুরোটা শেয়ার করব। আর ওই যে উপরে লাইটগুলো লাগানো হয়েছে, আর এইখানেও লাইটগুলো লাগানো হয়েছে প্রত্যেকটাতে। তো সব কিছু আমরা ট্রাই করে করে দেখছিলাম যে কেমন হয়েছে। যাক, সুন্দর হয়েছে। যে দেখতে পাচ্ছ ঘরের যে এই কালারটা আছে রুমের মধ্যে, তো এই কালারটা পুরো হোয়াইট হবে, আর তার মাঝেই চলে এলো মহাদেব। তো হর হর মহাদেব, এই কথাটা শুনলেই ভীষণ ভালো লাগে। যেহেতু জল ঢালা আছে চৈত্র মাসের সংক্রান্তিতে, তার জন্যই এই মহাদেবকে নিয়ে আসা হয়েছে। এখানে আরও অনেক কিছু করবে ওরা। যেদিন এটা হচ্ছে জল ঢালার আগের দিনের ভিডিও, কিন্তু তোমাদের জল ঢালার দিনই এটা পোস্ট করা হবে। তো দেখতেই পাচ্ছ কেমন করে ঘরের কালারটা চেঞ্জ হয়ে গেল। যেই কালারটা ছিল সেই কালারটা বাদ দিয়ে হোয়াইট করা হয়েছে। আর তার মাঝখানে আমি একটু জুস খেয়ে নিচ্ছিলাম, কারণ প্রচুর আমার শরীর খারাপ লাগছিল তার কারণে। এত রোদ গরমে কি বলবো, কিচ্ছু করার নেই। আর ওদিকে মহাদেবের সব কিছু ডেকোরেশন চলছে, কারণ এটা আই থিঙ্ক রোড শোয়ে বেরোবে, তার জন্যই পুরো ডেকোরেশন চলছে। আর এইখানে দেখো দুজন মিলে কি করছে। তো ওরাও আমাদের স্টোরেই কাজ করে। তো ওদেরকে বলা হয়েছিল এই যে প্লেটগুলো আছে, মানে এই প্লাইবোর্ডগুলো আছে, তো ওগুলো একটু স্ক্রু দিয়ে আটিয়ে দিতে। দুজনে মিলে আটাতে গিয়ে তো সব কিছু ভাঙাভাঙি করে দিচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম যে তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, তো আমার কথাটা না শুনেই ওরা করতে লাগলো, ব্যাস সব কিছু ভাঙাভাঙি করে দিল। আমার ওখানে কাজ সেরে আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো মৃত্যু দেখো সিলেটটাকে ভেঙে চুড়ে শেষ করে দিয়েছে ওই যে, আর মাদুরটাকে ওখানে খেয়ে নিয়েছে। আর এই যে মিষ্টি রানী এরম ভাবে লিখছে, লিখে লাও লিখে লাও, কি সুন্দর লিখতে পারো দেখি। এটা মাথাটা সরাও না, আমি কি উল্টা লিখতেছি, উল্টা দিকে মল্লা হয়ে যাচ্ছে, হচ্ছে না ওটা। কেমন করে লিখলো দেখো, দেখাবো আগে, তুমি আগে ছবি দেখার কাজ নেই তোমার, আগে তুমি পড়ো। তো আজ প্রচুর মেঘ উঠিয়েছিল, তো ওখান থেকে যখন বেরিয়েছিলাম তখনই প্রচণ্ড মেঘ ধরেছিল। তো তাড়াতাড়ি করে বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে গেলাম। দেন একটা কেক ছিল, ওই কেকটাই খেলাম। তারপর তো আবার কারেন্টও ছিল না, কিন্তু কিছুক্ষণের জন্য প্রায় 10 মিনিটের জন্য কারেন্টটা এসেছিলো, তখনই আমি ভিডিও শ্যুটটা করেছিলাম। আর এটা হচ্ছে একটা ব্লাউজ, যেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের। তো ওর বিয়ে, তার জন্য আমার ব্লাউজটা কাটিয়ে দিতে হবে শত কাজের মাঝেও, এটা হচ্ছে রিকোয়েস্ট। সেই নিয়ে বসে পড়লাম। কোথাও যেমন কাজও